বন্ধ চিনি কলে আটকা হাজারো শ্রমিক চাষের ভাগ্য, দ্রুত মিল চালুর দাবিতে সরব স্থানীয়রা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। আমদানি হলে লোকসান, না হলে লাভ, খামারিদের স্বপ্নে কাটা ভারতীয় গরু। পশ্চিমবঙ্গের নির্বাচন, টানা 4 দিন বন্ধ থাকছে বুড়িমারি স্থলবন্দর, চলবে জরুরি সেবা। এবং মিরসরাই ঐতিহ্যবাহী বলি খেলার মহোৎসব, 50,000 দর্শকের উচ্ছ্বাস বিস্তীর্ণ মাঠে। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। 6 বছর ধরে বন্ধ একটি চিনিকল, আর সেই সঙ্গে থমকে আছে হাজারো মানুষের জীবন। গাইবান্ধার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকল ঘিরে একসময় গড়ে উঠেছিল কৃষি ও শিল্প নির্ভর অর্থনীতি। আজ সেখানে শুধু নীরবতা, পরিত্যক্ত যন্ত্রপাতি আর হতাশ মানুষের দীর্ঘশ্বাস। শ্রমিক কর্মচারীরা বেকার, আখ চাষিরা দিশেহারা। দ্রুত মিল চালুর দাবিতে সরব স্থানীয়রা। বিস্তারিত জাগরিক রিপোর্টে। গাইবান্ধার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকল, একসময় এই অঞ্চল জুড়ে কর্মচাঞ্চল্যে ভরপুর এই শিল্প প্রতিষ্ঠানটি এখন প্রায় পরিত্যক্ত। প্রায় 6 বছর ধরে বন্ধ থাকায় 35 একর কারখানা চত্বর জঙ্গলে পরিণত হয়েছে। খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে আখ পরিবহনের যানবাহন, আর ভেতরে কোটি কোটি টাকার যন্ত্রপাতিতে ধরেছে মরিচা। 1954 সালে প্রতিষ্ঠিত এই চিনিকলকে ঘিরেই গড়ে উঠেছিল 7 উপজেলার আখ চাষ ভিত্তিক অর্থনীতি। কিন্তু 2020 সালে লোকসান কমানোর অজুহাতে বন্ধ করে দেয়া হয় মিলটি। মিল বন্ধ হওয়ার পর প্রায় 30,000 শ্রমিক, কর্মচারী ও আখ চাষির জীবিকা হয়ে পড়েছে অনিশ্চিত। চাষি আমাদের এই সুগার মিলের সঙ্গে কমপক্ষে 10 লক্ষ লোক জড়িত, কিন্তু আজকে এই বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের আমলে মিলটি বন্ধ হওয়াতে এই 10 লক্ষ লোকের মধ্যে যারা কমপক্ষে 300-400 লোক আমরা এই সুগার মিলে চাকরি করতেছিল, যারা তাদের ছেলে মেয়ে অনেকেই মারা গেছে, অনেকেই দিনে হয়তো খুব কষ্টে আছে। একসময় এই মিলের জন্যই হাজার হাজার একর জমিতে আখ চাষ হতো, এখন সেই জমি দখলের ঝুঁকিতে। স্থানীয়দের অভিযোগ, ভূমিদস্যুদের পাশাপাশি কিছু গোষ্ঠী জোরপূর্বক জমি দখল করে লিজ দিচ্ছে। চিনিকল বন্ধ থাকলেও সম্পদ রক্ষায় এখনো ব্যয় হচ্ছে লাখ লাখ টাকা, অথচ উৎপাদন বন্ধ থাকায় বাড়ছে লোকসানের বোঝা। আমার মতো বহু শ্রমিক কর্মচারী চাকরিচ্যুত হয়, কর্মচ্যুত হয়, তখন থেকেই আমরা অনাহারে অর্ধাহারে আসি। বহু শ্রমিক কর্মচারী না খেয়ে তারা মারা গেছে, কিছু অসুস্থতায় ভুগছে, এবং আমরা কোনো রকমে দাঁড়িয়ে আছি। শ্রমিকদের দাবি, মিল চালু হলে শুধু কর্মসংস্থানই বাড়বে না, পুনরুজ্জীবিত হবে পুরো এলাকার কৃষি অর্থনীতি। আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার মাননীয় সংসদ সদস্য সংসদে এই মিলটি পুনরায় চালু করার জন্য উনি আহ্বান করছেন, এবং সেই অবস্থায় এখন বর্তমান আমরা আশাবাদী যে এই মিলটি পুনরায় চালু হবে। স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকেও জাতীয় সংসদে মিল চালুর দাবি তোলা হয়েছে। এতে নতুন করে আশার আলো দেখছেন কৃষক ও শ্রমিকরা। তাদের প্রত্যাশা, শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত কার্যকর পদক্ষেপে আবার চালু হবে রংপুর চিনিকল, ফিরবে জীবনের চাকা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এতে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত মঙ্গলবার রাত 11টার দিকে একই বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী হাসান ও আজাহারুল ইসলামের ওপর অতর্কিত হামলা ও ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ছাত্রদল নেতা হাসিবের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। মানববন্ধনে ভুক্তভোগী হাসান জানান, চারুকলা এলাকার এক শিক্ষার্থীকে হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হামলা চালানো হয়। পরে প্যারিস রোডে বসে থাকা অবস্থায় তাদের ওপর হামলা হয়। কর্মসূচিতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। রাকসু নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বক্তারা বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক আরও বাড়বে এবং ক্যাম্পাসে নিরাপত্তা বিঘ্নিত হবে।
সন্ত্রাসীদের পাহারা দাও, প্রশাসন চমৎকার, প্রশাসন চমৎকার। যদি কেউ নেতাগিরির নামে এখানে মাস্তানি করে কোনো শিক্ষার্থীর উপর হামলা করতে চায় এবং হামলা করে এবং প্রশাসন যদি সেটার বিচার না করে শুধুমাত্র সরকার দলীয় ছাত্র সংগঠন বলে, তাহলে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ে এগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবো অবশ্যই ইনশাআল্লাহ। চারুকলায় একটা গার্ড আছে, ওই গার্ড এবং গার্ডের সাথে কিছু বহিরাগত আশপাশের কিছু লোকাল টোকাই বোকাই দিয়ে ওরা আর কি ক্যাম্পাসে ঘুরতে আসা বা দর্শনার্থী যে সমস্ত টাপলটা আসে তাদেরকে ওরা ওখানে ধরে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে। যে জুনিয়রদের মারছে তাদের এক জুনিয়র তার মেয়ে ফ্রেন্ডকে নিয়ে ওখানে গিয়েছিল, পরে ওখানে হেনস্থা শিখে হয়েছে। তো ওই ভাইয়ের সাথে আবার এরা ওখানে গিয়েছিল, তারপর প্রক্টর স্যারের মাধ্যমে একটা মীমাংসা হয়েছিল। তো কালকে হচ্ছে হুট করে আমাদের বিভাগের সামনে এসে বাজেভাবে পরবর্তীতে হামলা করছে। তো এর প্রেক্ষিতে আমরা এই ক্যাম্পাসে যেন আর এরকম রক্ত না ঝরে, আজকে আমার জুনিয়ররা এই করছে, কালকে হচ্ছে আমি এভাবে যেন নেক্সট ক্যাম্পাসে যেন কোনো ভাই রক্ত না ঝরে। আসন্ন ঈদুল আজহার সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট। খামারে খামারে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে লাভের স্বপ্ন দেখলেও শঙ্কা কাটছে না খামারিদের। গোখাদ্যের বাড়তি দাম আর ভারতীয় গরু আমদানির আশঙ্কায় উদ্বিগ্ন তারা। বিস্তারিত জাগরিক্স রিপোর্টে। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কোরবানির ঈদ ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ছোট বড় মিলিয়ে 2217টি খামারে প্রস্তুত করা হয়েছে 28,538টি পশু। এর মধ্যে রয়েছে ষাঁড়, বলদ, গাভী, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। স্থানীয় চাহিদা মিটিয়ে বাড়তি 10 থেকে 11,000 পশু অন্য জেলাতেও সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খামারিরা বলছেন, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা এসব পশু নিরাপদ ও হালাল। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কা রয়েছে। প্রতি বছরের নিয়ে এবারও আমি আমার রোজেন ডেয়ারি ফার্মে মোটা তাজাকরণ ঈদ সামনে রেখে এটা প্রস্তুত করেছি, প্রায় 20-22টা হবে। আমাদের তো জিনিসপত্রের দাম এমনিতে অনেক বেশি, দাম বেশি। গোখাদ্য যে অবস্থা গরুর খাদ্যের, এটা ওভারঅল সবসময় একটু বেশি থাকে, তবে এবারের তুলনাটা একটু অন্যরকম। দেশের অবস্থা তো পুরো পৃথিবীর অবস্থা একটা অন্যরকম অবস্থা। আমরা অনেক দুশ্চিন্তার মধ্যে আছি, সব কিছু হাতের নাগালে পাচ্ছি না। আর গরুর খাদ্যটা অনেক দাম। জমিতে যে ঘাস করা, এটা মোটামুটি এবার ভালোভাবে করছি, এটার ফলন ভালো হয়েছে। গোখাদ্যের দাম বাড়ায় এবার পশু মোটাজাতকরণে খরচ বেড়েছে কয়েক গুণ। তবুও কোনো ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে পশু প্রস্তুত করেছেন খামারিরা। সকালে উঠে ঘুমেতে পরিষ্কার করার লাগে, পরিষ্কার করে পরে আবার খাওয়ান দানাদার দেই, দানাদার দিয়া খাওয়াটা আবার গোসল টোল করাই। এই কুড়া ভুসি দানাদার, তারপরে তোমার ভুট্টা আছে, এবারে ডারবি আছে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা সীমান্ত দিয়ে ভারতীয় ও নেপালি গরু আমদানির সম্ভাবনা। খামারিদের দাবি, আমদানি বন্ধ থাকলে দেশীয় খামারিরাই লাভবান হবেন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর বলছে, সারা বছর খামারিদের প্রশিক্ষণ, পরামর্শ ও চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। নতুন করে প্রায় 300 উদ্যোক্তাও যুক্ত হয়েছেন এ খাতে। আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে প্রায় 2217 জন খামারি আমাদের উপজেলায় গরু মোটাতাজাকরণ করতেছে। এই গরু মোটাতাজাকরণের ভিতরে প্রায় 14,000 রয়েছে গবাদি পশু, 10,000 রয়েছে, 11,000 রয়েছে ছাগল, কিছু সংখ্যক ভেড়া রয়েছে 3-4 হাজারের মতো, এবং প্রায় 750-র মতো মহিষ রয়েছে। এগুলি সব আসন্ন কুরবানি ঈদকে উপলক্ষ করেই আমাদের খামারিরা লালন পালন করছে। এই খামারগুলিতে কোনো স্টেরয়েডের কোনো প্রাদুর্ভাব নাই এবং সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই এই খামারগুলিতে গবাদি পশু আমরা লালন পালন করছি। চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত থাকলেও বাজার নিয়ন্ত্রণ আর আমদানি নীতির ওপরই নির্ভর করছে খামারিদের লাভ লোকসান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভারতের পশ্চিমবঙ্গের 17তম বিধানসভা নির্বাচনের কারণে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে টানা
4 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি চিকিৎসা সংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকদের জন্য সীমিত পরিসরে যাতায়াতের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। সংশ্লিষ্ট বন্দর সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা নির্বাচনের কারণে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 3 দিন বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা 4 দিন বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি স্থবির থাকছে। আগামী 25 এপ্রিল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় কড়াকড়ি ও চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে কোচবিহার জেলা প্রশাসন। সীমান্ত এলাকা এক প্রকার সিলগালা করে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি বাড়ানো হয়েছে। মিরসরাই সদর ইউনিয়নের তারাকাটিয়া এলাকার বিস্তীর্ণ মাঠে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা। অর্ধশতাধিক বলির অংশগ্রহণে জমে ওঠে এই প্রতিযোগিতা। আর প্রায় 50,000 দর্শকের উচ্ছ্বাসে মুখরিত হয় পুরো মাঠ। শক্তি আর কৌশলের লড়াইয়ে ছোট, মাঝারি ও বড় 3টি ক্যাটাগরিতে চলে এই খেলা। চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে আসা বলিরা অংশ নেন এই আয়োজনে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। মিরসরাই সদর ইউনিয়নের তারাকাটিয়া এলাকার বিস্তীর্ণ মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক বলির অংশগ্রহণ এবং 50,000-এরও বেশি দর্শক সমাগমে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। চারপাশে হাজারো দর্শকের ভিড়, হাততালি আর উচ্ছ্বাসে মুখর পরিবেশ। মাঝখানে শক্তি আর কৌশলের লড়াইয়ে মেতে ওঠেন দুই বলি। একে একে চলতে থাকে প্রতিযোগিতা। প্রায় অর্ধশত বলির অংশগ্রহণে জমে ওঠে ঐতিহ্যবাহী এই বলি খেলা। দুপুর গড়াতেই মাঠে নামতে শুরু করে দর্শকের ঢল। এখানে ঐতিহ্যবাহী বলি খেলা শুনেছি, পাবলিসিটি করেছে, আমরা তাই এই খেলা দেখতে এসেছি। আয়োজন খুবই ভালো,
মানুষজন অনেক সবাই মজা করতেছে, মজা নিতেছে, সবাই করতেছে। মিরসরাই ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী সহ বিভিন্ন জেলা থেকে আসা বলিরা অংশ নেন এই প্রতিযোগিতায়। ছোট, মাঝারি ও বড় 3টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় খেলা। বিজয়ীদের মাঝে ফ্রিজ, টিভি, ফ্যান, বাইসাইকেল সহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিযোগীরা জানান, বলি খেলা শুধু প্রতিযোগিতা নয়, এটি গ্রাম বাংলার একটি ঐতিহ্য যা ধরে রাখতে তারা নিয়মিত অংশ নেন। দীর্ঘদিন পর এমন আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকেই। আয়োজকরা জানান, মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোড বটতল যুব সমাজের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। খেলায় বিজয়ীদের জন্য রাখা হয় ফ্রিজ, টিভি, বাইসাইকেল, সিলিং ফ্যান সহ নানা আকর্ষণীয় পুরস্কার। এলাকাবাসীর উদ্যোগে বলি খেলা অনুষ্ঠিত হয়, কিন্তু বিগত 15-20 বছর কোনো অনুষ্ঠান হয় না বিভিন্ন কারণে। ওনার সাংস্কৃতিক মনা ছিল না, ওনারা ছিল অন্য মন মানসিকতা থাকার কারণে। এখন সাংস্কৃতিক মনার কারণে আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখার জন্য এখন থেকে এলাকাবাসীর উদ্যোগে প্রতি বছর আমাদের এখানে বলি খেলা এবং সাংস্কৃতিক কার্যক্রম হয়ে থাকবে এবং এটার কারণে মানুষের মধ্যে সম্প্রীতির ভাবটা বাড়ে। এবং গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। পহেলা বৈশাখকে ঘিরে এমন আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখার প্রত্যাশা তাদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। মুন্সিগঞ্জের শ্রীনগরে সিএনজি অটোরিকশা ও একটি কলাবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে গর্ভবতী নারী সহ অন্তত 7 জন আহত হয়েছেন। বুধবার সকাল 8:30টার দিকে শ্রীনগর মুন্সিনগর সড়কের আটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে 5 জন পুরুষ ও 2 জন নারী রয়েছেন। তারা সবাই সিএনজির যাত্রী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের যোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে আহতদের মধ্যে এক গর্ভবতী নারী অবস্থার গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, সিএনজিটি মুন্সিগঞ্জের দয়ালবাজার থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে শ্রীনগরের তন্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কলাবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা পিকআপ চালককে আটক করে রাখে। পরে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাজ হোসেন বলেন, খবর পেয়ে তাদের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজি ও পিকআপের সংঘর্ষে আহতদের উদ্ধার করে। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের যোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। শ্রীনগর টু মুন্সিগঞ্জ রোডে আটপাড়া পল্লী বিদ্যুতের সামনে সিএনজি এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বন্ধ চিনি কলে আটকা হাজারো শ্রমিক চাষির ভাগ্য, দ্রুত মিল চালুর দাবিতে সব স্থানীয়রা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। আমদানি হলে লোকসান, না হলে লাভ, খামারিদের স্বপ্নে কাটা ভারতীয় গরু। পশ্চিমবঙ্গের নির্বাচন, টানা 4 দিন বন্ধ থাকছে বুড়িমারি স্থলবন্দর, চলবে জরুরি সেবা। এবং মিরসরাইয়ে ঐতিহ্যবাহী বলি খেলার মহোৎসব, 50,000 দর্শকের উচ্ছ্বাস বিস্তীর্ণ মাঠে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।